তুমি ঠিক বলছো জামাইবাবু? এই মেয়েটা? এই মেয়েটাই উমা, আমি একদম ঠিক বলছি তোমাকে। এই মেয়েটা না এই বাড়িতে কাজ শুরু করার পর থেকে এই বাড়ির কোনো খবর আলিয়া পায়নি, এরকমটা হয়নি। তাহলে তো একটা পরীক্ষা করে দেখতে হয়। পরীক্ষা তো করতেই হবে। এই মেয়েটাকে যদি হাতে নাতে ধরতে হয় না, তাহলে মেয়েটার সামনে জমি একটা নাটক করতে হবে। চলো দাঁড়াও দাঁড়াও, চলো চলো চলো। হ্যাঁ বলো, তারপর জামাইবাবু, আমরা ওই আমাদের মেয়েদেরকে নিয়ে বিননগরের মাঠে প্র্যাকটিস করব। তুমি বিননগরের মাঠে প্র্যাকটিস করতে চাইছো? হ্যাঁ, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে। বলো। আলিয়া যেন কোনোভাবেই না জানতে পারে। ও জানতে পারলেই কিছু না কিছু একটা গন্ডগোল করবে। আর এতগুলো মেয়ে আমাদের ভরসায় আছে, ওদের রক্ষা করার দায়িত্ব তো আমাদের। সে তো নিশ্চয়ই উমা। দেখো, টিম যখন আমাদের, তখন আমাদের টিমের প্লেয়ারদের দায়িত্ব তো আমাদের উপরই বর্তায়। আর আমি যখন তোমার টিমের ম্যানেজার, তাহলে উমা আমি একটা কাজ করি, আমি গাড়িকে বলে দিচ্ছি গাড়ি হস্টেলে চলে যাক। হস্টেলে গিয়ে তোমার টিমের প্লেয়ারদের নিয়ে একদম বিননগরের মাঠে, আর এই পুরো ব্যাপারটা কাকপক্ষীয় টের পাবে না। তুমি একটা কাজ করো, এক্ষুনি জানিয়ে দাও একবার। বলে দি না, ফোন করে দাও তোমার প্লেয়ারদের তো। বিননগরের মাঠ, ওকে। ও জামাইবাবু, দেখেছো, যেই আমরা চোখের আড়ালে গেছি অমনি ফোন বের করে আলিয়াকে ফোন করছে। আমি তোমাকে বললাম না উমা, আমি ঠিক ধরেছি, আমার কোনো ভুল হচ্ছে না। এই মেয়ে হচ্ছে আলিয়ার ইনফরমার। তাই তো দেখছি। এই মেয়েটা তো ভারী বদমাইশ। হ্যাঁ ম্যাডাম, খবর আছে। হ্যাঁ বলো তাড়াতাড়ি। উমা বৌদি তার টিমের মেয়েদেরকে নিয়ে কোন মাঠে প্র্যাকটিস করবে সেটা আমি জেনে গেছি। কখন জানলে? এক্ষুনি জানলাম। আর জানেন, ওরা লুকিয়ে লুকিয়ে বিননগরে মাঠে প্র্যাকটিস করবে। আর এত সাবধানে করছে যাতে আপনি কিছুতেই জানতে না পারেন। একে আজকে আমি হাতে নাতে ধরবো। এত বড় কি? এখনই যেও না। দেখো। কেন? দেখো, আমরা যে ওর উপর নজর রাখছি সেটা তো ও টের পাচ্ছে না, কিন্তু ও কি করছে সেটা আমরা জানতে পারছি। দেখো, এখন আমরা ওকে হাতে নাতে গিয়ে ধরবো, দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। তুমি কি ভাবছো আলিয়া থেমে থাকবে? আলিয়া এর জায়গায় অন্য কাউকে এনে দেবে। অচেনা শত্রু থাকার থেকে তো চেনা শত্রু থাকা ভালো। না, তুমি এটা খারাপ বলোনি, কিন্তু এখন আমরা কি করবো? একে বাড়িতে থাকবো? দেখো, এখন যেমন চলছে তেমন চলুক। কেন? আমিও দেখতে চাই ও আর কি কি খবর আলিয়াকে দিতে পারে। দেখো, ও যেই শুনলো আমরা বিননগরের মাঠে প্র্যাকটিস করব, সেটাও আলিয়াকে জানালো। ও তো এক্ষুনি আলিয়াকে ফোন করে বললো সেটা। তার মানে আলিয়া ওই মাঠে কিছু একটা গন্ডগোল করার চেষ্টা করবে। আর আমরা যদি আগে থেকে রেডি থাকি তাহলে আমরা আলিয়াকে সরাসরি ধরতে পারবো। রেডি থাকবে? দেখো, একে ধরার থেকে আলিয়াকে হাতে নাতে ধরাটা আমাদের বেশি দরকার। মানে আলিয়ার বিরুদ্ধে আমরা একটা বড় সড়ো প্রমাণ জোগাড় করতে পারবো। তোমার প্ল্যানটা বলো, প্ল্যানটা। আর শোনো, তুমি সারাক্ষণ সব দিকে নজর রাখবে, ওকে? কে কখন কি করছে, কোথায় বেরোচ্ছে, সব খবর আমার চাই। হ্যাঁ ম্যাডাম, আমি তো সারাক্ষণ এদিকেই নজর দিয়ে বসে আছি। আরেকটা খবর আছে, সবাই মিলে আজকের বিকেলে কোথায় একটা শপিংয়ে যাবে বললো। বিননগরের মাঠে আমরা ফাঁদ পাতবো। আর আমার মন বলছে আলিয়া নিজে এসে ওই ফাঁদে পা দেবে। আলিয়া যা যা করবে আমরা তার একটা ভিডিও রেকর্ডিং করব। ভিডিও রেকর্ড? তারপর সেই রেকর্ডিংটা আমরা ক্রিকেট বোর্ডে জমা দেব। ব্রিলিয়ান্ট! তবেই আলিয়া শায়েস্তা হবে। হ্যাঁ ম্যাডাম, আমি তো ওদের সবসময় সব কথা শুনি। আর যেদিনকারে প্রথম খেলা হবে না, সেদিন নাকি বিশাল বড় করে পুজো হবে, অভিদাদাবাবুর মা বলেছেন। আর সেদিনকারে বাড়ির সবাই সেখানে উপস্থিত থাকবে। গুড। এইভাবেই তুমি সব খবর দিতে থাকো, বুঝলে? যত ভালো ভালো খবর দেবে
তত বেশি বেশি টাকা পাবে। তবে আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, বলো। এই বাড়ির সবাইকে সাবধান করে দিতে হবে, কেউ যেন কোনো রকম আলোচনায় মেয়েটির সামনে না করে। কোনো কথা বলার সময় যেন চারিদিকে দেখে নেয় হাড়ি পাচ্ছে কিনা। সবাইকে সেটা বুঝিয়ে দিতে হবে। এসব তুমি কি বলছো বলো তো মা? আমি তো তোমার কোনো কথার মানেই বুঝতে পারছি না। দুদিন আগে তুমি বললে ওভির লাইফ রিস্ক আছে, ও বিপদে পড়তে পারে, ওকে ভালো রাখার জন্য, ওকে সেভ করার জন্য ওকে অন্য কোথাও পাঠিয়ে দেওয়া দরকার, তুমি পাঠিয়ে দিলে। কিচ্ছু এখন অব্দি বললে না সে কোথায় কিভাবে আছে, কিচ্ছু জানি না। আচ্ছা ঠিক আছে, অভি ভালো আছে, এর থেকে বেশি আমার কিচ্ছু চাই না। কিন্তু এখন তুমি বলছো আমাদের আমাদের বাড়ির শুধু লোককে বাড়ি ছেড়ে চলে যেতে হবে, এটা কোনো আমি তো বুঝতেই পারছি না কথাটা মানেটা কি। দরকার আছে তাই তো বলছি। সেই দরকারটা কি উমা, সেটাই তো আমি জানতে চাইছি। হঠাৎ করে বললে বাড়ির শুদ্ধ লোক এভাবে চলে যেতে পারে না, এটা একটা সংসার উমা। আমি বুঝতে পারছি তুমি তুমি আলিয়াকে নিয়ে খুব চিন্তা করছো, তাই না? হ্যাঁ, তোমার আলিয়ার জন্য টেনশন হচ্ছে না? আরে এটা হওয়া তো স্বাভাবিক, আমি বুঝতে পারছি, কারণ আলিয়া এত ক্ষতি করেছে তোমার। আলিয়া বারে বারে আমাদের এত ক্ষতি করার চেষ্টা করেছে, তাই আজকে তুমি এত ভয় পাচ্ছ, তাই তো মা? আমি বুঝতে পারছি তো, সেটা খুব ভালো করে বুঝতে পারছি। আমি ভয় পাচ্ছি, আমি তো জানি না লিয়া কি ভাবছে। আমি তো বুঝতে পারছি না এরপরও কি করতে চলেছে। মা ধরো ধরো এরপরও আমার প্লেয়ারদেরকে টার্গেট করলো, তখন হয়তো প্লেয়ারদের কোনো ক্ষতি করে দিল, বা প্লেয়ারদেরকে আমার টিম থেকে ভাঙিয়ে নিল, বা হয়তো এমন কিছু একটা করে দিল যে প্লেয়াররা খেলতেই পারলো না। তখন আমি কি করবো মা? হ্যাঁ 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 বুঝতে পারছি, আমি বুঝতে পারছি তোমার কথাগুলো। আলিয়া যেমন মেয়ে, তার পক্ষে এগুলো করা সব সম্ভব। তুমি সেদিকে কনসেন্ট্রেট করো না, তুমি সেটা নিয়ে ভাবো না। তুমি প্লেয়ারদের সেভ করার চেষ্টা করো, আর সবচেয়ে বড় কথা তুমি বাড়ির লোকের জন্য, আমাদের জন্য এত টেনশন করো না। তুমি খেলায় কনসেন্ট্রেট করো, আমরা সবাই ঠিক আছি। মা টেনশন করো না বললে কি করে হবে? মা দেখো, আমি খেলায় কনসেন্ট্রেট করব, প্লেয়ারদের কথাও ভাববো, কিন্তু মা তোমরা তো আমার প্রথম প্রায়োরিটি। আমাকে তোমাদের সবার কথা ভাবতে হবে। দেখো তোমরা সবাই যে বাড়িতে বসে থাকো এমনটা তো নয়। ননি ওইটুকু একটা বাচ্চা মেয়েও স্কুলে যায়, ছোটকা কাজে বেরোয়, তুমিও কোনো না কোনো কাজে বাইরে বেরো। আলিয়া যদি তোমাদের অ্যাটাক করে তখন? মা আমি এত চিন্তা নিতে পারবো না মা, প্লিজ মা তুমি একটু বোঝো। এক মিনিট মা, তুমি অহেতুক এতটা ভাবছো। আমি জানি তোমার অনেকবার অনেক রকম ধাক্কা খেয়েছো বলে না তোমার মাথার মধ্যে ভয়টা গেঁথে বসে গেছে। তুমি যেগুলো ভাবছো এগুলো বাস্তব নয়। আরে আমরা কি সবাই মিলে বাড়িতে আটকে বসে থাকবো? কেউ কোনো কাজে যাবে না, এটা কি হতে পারে? মা আমি বুঝতে পারছি তোমার কথা, হয়তো আমি অবাস্তব কথা ভাবছি, কিন্তু আমার ভয়টা অস্বাভাবিক নয় মা। তুমি তো জানো মা আলিয়া কতটা ডেসপারেট, ও কি কি করতে পারে, ও কি কি করেছে তুমি তো সবটা জানো। আলিয়ার একটা সাইকোলজিক্যাল প্রবলেম হচ্ছে, ও আমাকে হারানোর জন্য সবকিছু করতে পারে, সবকিছু করতে পারে, সব। মা ওর আচার ব্যবহার আর সাধারণ মানুষের মতো নেই, একটা অস্বাভাবিক আচরণ করছে ও। না আমি এটা বলছি না যে তোমার ভয় পাওয়াটা ভুল, কিন্তু মা প্লিজ, কয়েকটা দিনেরই তো ব্যাপার বলো, এই যে কদিন প্রিমিয়ার লিগ চলবে, তারপরে তোমরা সবাই আবার বাড়ি ফিরে আসবে। প্লিজ মা, আমি চাই না, আমি চাই না এই বাড়ির কারোর কোনো ক্ষতি হোক, সেটাকে মেনে নিতে পারবো না মা, প্লিজ। ও মা জানো আলিয়া না সারাক্ষণ আমাদের পিছনে লোক লাগিয়ে রেখেছে মা। কি? হ্যাঁ মা। এক মিনিট, তুমি এসব কি করে জানলে? মা আমি জেনেছি, কিন্তু এত কথা এখন আমি তোমাকে ডিটেলসে বলতে পারবো না। বুঝো, আমি জানতে পেরেছি মা, আলিয়া আমাদের পিছনে লোক লাগিয়ে রেখেছে,
আমরা কে কোথায় বেরোচ্ছি, কে কি করছি, কে কি আলোচনা করছি, আলিয়া সব খবর পাচ্ছে। আমি সেই জন্যই ভয় পাচ্ছি মা। আমি চাইছি তোমরা এই বাড়ি থেকে দূরে কোথাও গিয়ে থাকো, যেখান থেকে আলিয়া আর কোনো খবর পাবে না। প্লিজ মা, প্লিজ। তুমি এসব কি বলছো তুমি? আমাদের বাড়িতে এসব হচ্ছে? আচ্ছা উমা, আমাদের টিম খেলবে আর আমরা মাঠে থাকবো না? মানে এতদিন ধরে এত প্রস্তুতি, এত উত্তেজনা, এত টেনশন, আর আমরা সেসব দিয়ে থাকবো না? প্লিজ প্লিজ রিকিয়াদি, প্লিজ এখন আমার কথাটা বোঝার চেষ্টা করো, আমাকে এত প্রশ্ন করো না। আচ্ছা রিকিয়াদি, আমি তো ভবিষ্যতে আরো অনেক খেলা খেলবো, আরো অনেক ম্যাচ খেলবো, সেগুলো তোমরা মাঠে গিয়ে দেখো। আমি শুধু রিকোয়েস্ট করছি এই টুর্নামেন্টটা তোমরা মাঠে গিয়ে দেখো না। তোমরা যদি মাঠে দেখতে যাও, যদি তোমাদের কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে আমি মন দিয়ে খেলতে পারবো না। তুমি তো বুঝতে পারছো এটা শুধু খেলা নয় মা, এটা আমাদের এক্সিস্টেন্সের লড়াই। এই খেলাটা আমাকে খেলতে হবে, খেলে জিততে হবে, নাহলে আমরা পথে গিয়ে বসবো। মা প্লিজ, তুমি বোঝার চেষ্টা করো। উমা আস্তে আস্তে আস্তে। উমা প্লিজ আস্তে কথা বলো। আস্তে কথা বলো না। তুমি যেভাবে চেঁচামেচি করছো আমাদের পুরো প্ল্যানটা নষ্ট হয়ে বাড়ি থেকে শুনে যাচ্ছিল। প্লিজ 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 আস্তে কথা বলো, প্লিজ আস্তে। বড় মা, হ্যাঁ উমা যেটা বলছে তোমরা শুনে নাও, এটা ছাড়া আমাদের কোনো সেকেন্ড অপশন নেই। বড় মা, আরে কি শুনবো বল অরবিন্দ, কি শুনবো? তখন থেকে তোকে এটাই জিজ্ঞেস করে যাচ্ছে, কেন এই কথাটা বলছে, খুলে তো বলবি। এই তুই প্ল্যান বলছিস, আরে আমাদের কাছে কেন কিছু লুকোচ্ছিস? মা, আমি খবর পেয়েছি আলিয়া অভিমন্যু বাবুকে খুঁজে না পেয়ে আমাদের বাড়ির বাকিদের টার্গেট করছে। এবার তুমিই বলো, ও যদি বাড়ির কারোর কোনো ক্ষতি করে দেয় বা কাউকে ধরো কিডন্যাপ করে নিল, তারপর যদি আমাকে ব্ল্যাকমেল করে, তখন তো আমাদের কোনো উপায় থাকবে না মা। আমি কিচ্ছু করতে পারবো না। তখন আলিয়া আমাকে যা বলবে আমাকে সেটা মেনে নিতে হবে। আর আলিয়া চাইবে আমাকে খেলা থেকে সরিয়ে দিতে। না, তুমি তো জানো এই মুহূর্তে আমার খেলা থেকে সরে যাওয়াটা সম্ভব নয়। আমার এই খেলার ওপর সবকিছু ডিপেন্ড করছে। আমাদের বাড়ি, ব্যবসা, কোম্পানি সবকিছু ডিপেন্ড করছে। এখন কোনো রকম কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না। আমাদের যা করতে হবে ভেবে চিন্তে করতে হবে। আমাকে খেলার মাঠে পৌঁছাতেই হবে, আর জিততেও হবে। মা, তোমরাই তো আমার জোর। তোমরা যদি এই লড়াইয়ে আমার সাথে না থাকো, আমার পাশে না থাকো, তাহলে আমি লড়াই করার জোরটা পাবো কোথায় বলো তো? এসব কেন ভাবছো তুমি? আমরা সবাই তোমার সঙ্গে আছি তো, ছিলাম, আছি, থাকবো। কিন্তু কি জানো মা, ছেলেটা বাড়িতে নেই, ওর কোনো খবরও পাচ্ছি না। সেসব নিয়ে একটা টেনশন হচ্ছে, এটা তোমরা বোঝো না কেন? আমি বুঝি মা, তোমার মনের অবস্থাটা আমি বুঝতে পারছি। আমি তোমাকে কথা দিচ্ছি মা, তোমরা এই বাড়ি থেকে যেখানে গিয়ে থাকবে, অভিমন্যু বাবু নিচে এসে তোমাদের সঙ্গে দেখা করবেন, যোগাযোগ করবেন তোমার সাথে, তোমাদের সবার সাথে। আমি কথা দিচ্ছি। কিন্তু আলিয়া, মা তুমি আমাকে ভরসা করো তো? তাহলে প্লিজ আমার কথাটা শোনো মা। আলিয়া অভিমন্যু বাবুর ক্ষতি করতে চায়, এই কথাটা আমি জেনেই ওনাকে এই বাড়ি থেকে দূরে পাঠাতে বাধ্য হয়েছি মা। কিন্তু এবার আর আমি ওকে কারোর ক্ষতি করতে দেব না, এই বাড়ির কারোর কোনো ক্ষতি করতে দেব না আমি। ও ক্ষতি করতে চায় না, এবার আমি ওর প্রত্যেকটা চালের পাল্টা জবাব দেব। তোমাদেরকে নিয়ে আমাকে ভয় দেখাচ্ছে তো, এবার আমিও এমন পাল্টা চাল চালবো যে ওকে এবার ওর বাড়ির লোককে নিয়ে ভাবতে হবে। মা তুমি এগুলো কি বলছো? মানে তুমি ওই আলিয়ার মতন বদমাইশি করবে? তুমি
তুমি ওসব করতে পারবে? কিন্তু লড়াই তো করতে পারবো রে খ্যাতি। এখন যখন লড়াইটা খোলাখুলি শুরু হয়েছে, তাহলে আমিও এই লড়াইয়ের শেষ পর্যন্ত যাব। শুধু শুধু আমার যে দুর্বল জায়গাগুলো আছে, মানে তোমরা, ওই বাড়ির সবাই, তোমরা যদি একটা ঠিকঠাক জায়গায় গিয়ে থাকো, একটা সেফ জায়গায় গিয়ে থাকো, তাহলে আমি একটু নিশ্চিন্ত হতে পারি। তাহলে তাহলে আমি একটু ভালো করে খেলতে পারি, মনোযোগ দিয়ে খেলতে পারি, আর জিততে পারি। অনেকদিন বাবা ছিল না আমাদের সাথে, সংসার থেকে অনেক দূরে ছিল। তখন আমরা একাই লড়াই করেছি। মা, আমি, দিদি ভাই সবাই মিলে আমরা গয়না বড়ি বানাতাম। গয়না বড়ি বানিয়ে সেগুলো সকালবেলা লোকাল ট্রেনে বিক্রি করতাম। লোকাল ট্রেনে বড়ি বিক্রি করা থেকে শুরু করে সকালে লোকের বাড়িতে দুধ পৌঁছে দেওয়া পর্যন্ত সবকিছু করেছি আমরা। হ্যাঁ, আমি মানছি আলিয়া আমার থেকে অনেক বেশি পাওয়ারফুল, অনেক বেশি। কিন্তু আমার কাছে জীবন সংগ্রামের অভিজ্ঞতা আছে। আমি জিতবই মা। আলিয়ার পাওয়ার আমাকে হারাতে পারবে না। মা, শুধু শুধু তোমরা আমার পাশে থাকো, আমার সাথে থাকো। এই লড়াইয়ে আমাকে জোর দাও। তোমরা শুধু এই বাড়ি ছেড়ে দূরে কোথাও কি একটা থাকো। আর আমরা যে নাম্বারগুলো ইউজ করি, প্রত্যেকটা নাম্বার আমরা চেঞ্জ করে ফেলবো মা। হ্যাঁ, আমরা একে অপরের সঙ্গে যোগাযোগ করব অন্য নাম্বার দিয়ে, নতুন নাম্বার দিয়ে। প্লিজ মা, মাত্র তো কয়েকটা দিনের ব্যাপার, বলো। এই প্রিমিয়ার লিগটা যদি আমি জিতে যাই, তাহলে তো এই বাড়ি, ব্যবসা, সম্পত্তি সব আবার ফিরে পাবো, তাই না? সবকিছু আবার আগের মতো হয়ে যাবে। বড়মা, ও বড়মা, শোনো শোনো শোনো, উমা যে কথাটা বলছে সেটা প্লিজ মেনে নাও। প্লিজ 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 তোমরা মেনে নাও। আমরা যদি রাত্রির বেলা চুপিসারে বাড়ির সবাইকে নিয়ে বেরিয়ে যাই না, সেটা বাড়ির প্রত্যেকটা মেম্বারের জন্য ভালো হবে। বাড়ির সবাই সেফ থাকবে। উমা সেই কারণে এই কথাটা বলছে। বড়মা, প্লিজ মেনে নাও, প্লিজ বড়মা। অরবিন্দ, তুই জানিস আমি তোর উপর ভরসা করি। তুই জানিস আমি বিশ্বাস করি তুই অনেক বিচক্ষণ মানুষ। আর আমি এটাও জানি উমা যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে। তোরা দুজনেই যখন কথাটা বলছিস, তার মানে অনেক ভেবেই কথাটা বলছিস। বেশ বেশ, কিন্তু সবার আগে তো বাবা মাকে জানাতে হবে। ওনারা তো কিছু জানেন না। বাড়ির বাকিদেরও বলতে হবে। সবই ঠিক আছে, কিন্তু এখন যেটা হচ্ছে কি বলতো, আমার না তোদের এতগুলো কথা শোনার পর আমার নিজের এবার ভয় করছে। একদম ভয় পেও না মা, এটা ভয় পাওয়ার সময় নয়। আমাদেরকে শক্ত হয়ে লড়াইটা লড়তে হবে। আর মা, তোমরা যদি আমার পাশে থাকো, এই লড়াই আমি জিতবই, জিতবই। আছি তো তোমার পাশে, সব সময় আছি। এই লড়াই তোমার একার লড়াই নয় উমা, আমাদের গোটা পরিবারের লড়াই। তুমি একা লড়ছো। আমাদের সবটুকুনি নিয়ে আমরা তোমার পাশে আছি। চিন্তা করো না অরবিন্দ। বড়মা,
আমার খেয়াল রাখিস। রেখে আছো? মা, খুব সাবধানে। যেখানেই আলোচনা করো, যার সাথেই আলোচনা করো, দরজা বন্ধ করে করবে, কেউ যেন শুনতে না পায়। চিন্তা করো না, যে লড়াইয়ের জন্য তোমরা প্রাণপাত করছো তাকে আমরা নষ্ট হতে দেব না। রেখে আছো, অনেক কাজ বাকি। যাক, বড়মাকে যখন মানানো গেছে তখন আর কোনো চিন্তা নেই। বড়মা নিজে দায়িত্ব নিয়ে বাড়ির সবাইকে মানিয়ে নেবে, আর কোনো চিন্তা নেই। কিন্তু মা, আমার মাথা আর একটা কথা। কি যায় বাবু? কাজের মেয়েটাও মা, দেখো আমরা রাত্রির বেলা চুপি চুপি এই বাড়ি থেকে বেরিয়ে গেল, এতজন মিলে ও তো জানতে পেরে যাবে। আমরা যাই করি না কেন, ওই কাজের মেয়েটা জানতে পেরে যাবে। আর কাজের মেয়েটা জানতে পেরে যদি আবার আলিয়াকে জানাক না। কি জানাবে? বাড়ি থেকে সবাই অন্য কোথাও চলে গেছে, তাই তো? জানাক। এইটুকু জানলেও আলিয়া কিছু করতে পারবে না। এবার খেলা আমি অন্যদিকে ঘোরাবো।